আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি একটি স্পেশাল ভিডিও হবে, কেননা আমরা যারা খাঁচার পাখি পালন করে থাকি, বাজরিগার, লাভবার্ড, কোকাটেল, ফিঞ্চ, জাবা, তো এই পাখিগুলোকে আসলে কত প্রকার খাবার দেওয়া যায়, কি কি খাবার দেওয়া যায়, তার আমি চেষ্টা করব সম্পূর্ণ লিস্টটা আপনাদের সামনে তুলে ধরতে। হয়তো দু একটা বাদ যেতে পারে, কিন্তু আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে বাজরিগার পাখিকে কত প্রকার খাবার খাওয়ানো যায় এবং কিভাবে দিবেন, এবং কোন খাবারগুলো বাজরিকা সহ যেগুলো খাঁচার পাখি আছে এগুলো খাওয়ালে পাখি খুব ভালোভাবে ডিম বাচ্চা করবে, পাখি সুস্থ থাকবে। তো অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন, আপনাদের কাছে একটা বিশেষ রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমাদের নতুন নতুন পাখির তথ্যমূলক ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। ভিউয়ার্স, আমরা পাখিকে সাধারণত চীনা কাউন সিডমিস খাইয়ে থাকি, কিন্তু এর বাইরে যে কত প্রকার খাবার আছে যেগুলো আমাদের ঘরেই থাকে, কিন্তু আমরা সেগুলো মনে করি পাখিকে খাওয়ানো যাবে না বা খাওয়াই না, কিন্তু এই খাবারগুলো খুবই পুষ্টিকর খাবার। তো আমি প্রথমে যে কথাটা বলবো আপনাদেরকে সেটা হলো যে আমরা যেহেতু চীনা কাউন খাওয়াই, এর পাশাপাশি সিডমিক্স খাওয়াই। তো সিডমিক্সের ভিতরে সাধারণত থাকে সাদা মিলেট, কালো মিলেট, লাল মিলেট, ক্যানারি, এই সংমিশ্রণে চীনা কাউন মিলেই হয় আপনার ভালো মানের সিডমিক্স। তো এর পাশাপাশি আপনি যে খাবারগুলো দিতে পারবেন তার দ্বিতীয় পর্যায়ে আমি যে খাবারটা বলবো সেটা হলো এগ ফুড, অর্থাৎ পাখির জন্য ডিম। ডিম সেদ্ধটা পাখির জন্য খুবই একটা উপকারী খাবার। এই খাবারটা আপনি সফট ফুডের সাথে দিতে পারেন অথবা আলাদাভাবেও দিতে পারেন। তো ডিম যদি আপনি পাখিকে সেদ্ধ করে কুচি কুচি করে দেন, দেখবেন পাখি খুব মজা করে খাবে, এবং এই ডিম পাখিকে নিয়মিত খাওয়ালে সপ্তাহে 2-3 দিন আপনার পাখির স্বাস্থ্য ভালো থাকবে, পাখি পুষ্টিপূর্ণতা পাবে, এবং পাখি যখন ডিম বাচ্চা করবে তখন ডিম বাচ্চা বেশি হবে এবং ডিমের ফার্টাইলিটি বাড়বে। এরপরে আমি আপনাদেরকে বলবো সফট ফুড। তো সফট ফুডের তালিকায় রয়েছে সবজি বিভিন্ন ধরনের। তো এই সবজির ভিতরে আপনারা দিতে পারেন কুমড়ো, বরবটি, গাজর, পেঁপে, শসা, কদু, ঝিঙা, সিম, এগুলো আপনারা কুচি কুচি করে পাখিকে দিতে পারেন, সেদ্ধ করেও দিতে পারেন, হালকা সেদ্ধ, অথবা আপনারা কুচি কুচি করেও দিতে পারেন, পাখি খুব ভালোভাবে খাবে। এরপরে আপনারা দিতে পারেন শাক। তো শাক বিভিন্ন ধরনের দিতে পারেন, কলমি শাক দিতে পারেন, পালং শাক দিতে পারেন, লাল শাক দিতে পারেন, ধনিয়া পাতা দিতে পারেন, পুদিনা পাতা দিতে পারেন, লেটুস পাতা, তারপরে তুলসী পাতা দিতে পারেন, সজনে পাতা দিতে পারেন। তো ভিউয়ার্স, শাকের মধ্যে আমি যে কথাটা বলবো, কলমি শাকটা খুবই পাখির প্রিয়। এই শাকটা পাখিকে বেশি বেশি দিবেন, এটা পাখি ক্যালসিয়ামের ঘাটতি খুব ভালো পূরণ করে। আর ভিউয়ার্স, আপনার পাখিকে যদি তুলসী পাতা খাওয়ান, তুলসী পাতার রস অথবা তুলসী পাতার দ্রবণ যদি আপনি পাখিকে দেন, তাহলে পাখির ঠান্ডা, সর্দি, কাশি লেগে থাকলে পাখি সুস্থ থাকবে। এরপর যেটা বললাম সজনে পাতা, সজনে পাতাটা এত উপকারী একটা পাতা, যেটা আপনার প্রাকৃতিক আপনার ক্যালসিয়ামের একটা খুব ভালো মানের উৎস। কেননা বৈজ্ঞানিকরা বলছে সজনে পাতা হলো আপনার পুষ্টি ডিনামাইট। তো আপনারা সজনে পাতা কাঁচা খেতে দিবেন পাখিকে, এবং এটা গুঁড়া করে শুকিয়ে আপনারা গিটের সাথে দিতে পারেন। এরপরে যেটা বলবো ফলের মধ্যে আপনি যেই ফলগুলো দিতে পারেন পাখিকে সেটা হলো পাকা আম, কমলা, পেয়ারা, কলা, নাশপাতি, আপেল, এগুলো আপনার পাখিকে দিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন এইগুলো কোনো কিছুই কিন্তু বিচি সহ দিতে পারবেন, বিচি ছাড়া দেওয়া লাগবে। যেরকম পেয়ারা, পেয়ারা যদি আপনি পাখিকে আপনি দেন তাহলে কিন্তু বিচি ছাড়া দেওয়া লাগবে। যদি বিচি সহ খায়, কমলার যে বিচি আছে, নাশপাতির যে বিচি আছে এগুলো, বা আপেলের যে বিচি আছে এগুলো যদি পাখি গিলে খায় তাহলে কিন্তু পাখির সমস্যা হবে। এই জন্য যে কোনো ফল দিলে পরে সেটা আপনারা চেষ্টা করবেন অবশ্যই যেন বিচি ছাড়া দেওয়ার, বিচি সহ দেওয়ার চেষ্টা করবেন না। এরপরে পাখির আপনার যেগুলো সবসময় খাঁচায় রেখে দিতে হয় তার মধ্যে হলো ক্যাটল, ফিশবোন, মিনারেল ব্লক, গ্রিট। তো এগুলো আসলে পাখি আপনার প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেলের ঘাটতি পূরণ করে থাকে। এর মধ্যে ক্যাটল ফিশবোনটা অন্যতম। তো আপনারা ক্যাটল ফিশবোনটা দেওয়ার চেষ্টা করবেন, সবসময় খাঁচায় রেখে দিবেন। এটা আপনার 1000 থেকে 800 টাকা কেজি, 50 গ্রাম 50 টাকা নিতে পারে। তো এটা আপনার সবসময় খাঁচায় রেখে দিবেন। মিনারেল ব্লক 30 থেকে 35 টাকা রাখতে পারে, এটাও আপনার খাঁচায় রেখে দিবেন। আর গ্রিটের কথা যেটা বললাম, আসলে আমরা সাধারণ যে নর্মাল গ্রিটগুলো খাওয়া, এগুলো কিন্তু পাখির জন্য আমি যতটুকু জানি ক্ষতিকর। তো আপনারা যদি পারেন বিদেশি গ্রিট খাওয়াবেন, আর না হলে কিন্তু আপনারা নর্মালটাও দিতে পারেন, তবে বিদেশি গ্রিটটা দিলেই ভালো হয়। এরপরে আমি আপনাদেরকে যেটা বলবো যে পাখির জন্য অঙ্কুরিত বীজ যেটা আছে, এটা কিন্তু পাখির পুষ্টির একটা অন্যতম সেরা উপাদান। আপনারা অঙ্কুরিত বীজ তৈরি করে বাসায় তারপর পাখি খেতে দিতে পারেন। তো অঙ্কুরিত বীজ কীভাবে তৈরি করবেন এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে আপনারা তৈরি করতে পারেন। এরপরে আরেকটা জিনিস খাবার আছে, সেটা পাখির মানে উচ্চমানের প্রোটিন, সেটা হলো মাদার বিটল। তো মাদার বিটল হলো উচ্চমানের প্রোটিন, এটা আপনার এক ধরনের পোকা। তো এই পোকাগুলো আপনারা পাখির বিভিন্ন ফেসবুক গ্রুপে কিনতে পাবেন, 100 পিস, 50 পিস, 150 পিস, এইগুলো কিনে আপনার পাখি খাওয়াতে পারেন। এই মাদার বিটলটা পাখির উচ্চমানের প্রোটিনের কাজ করবে, এবং এতে কিছু ফ্যাট আছে যেটা আপনার পাখির শরীরকে সুন্দর করবে, স্বাস্থ্যবান রাখবে। তারপরে আপনার পাখিকে আপনি গম দিতে পারেন, গমটা খুবই ভালো। গম আপনি একটু ভিজিয়ে সেদ্ধ করে দিতে পারেন পাখিকে, এতে করে আপনার পাখি যদি গম খায়
সপ্তাহে ১ দিন দিতে পারেন। গমটা কিন্তু খেলে পাখির পুষ্টির খুবই একটা ভালো উপাদান হবে। এরপরে আপনারা যে খাবারটা দিতে হবে সেটা হলো ভুট্টা। ভুট্টাও পাখির জন্য খুবই উপকারী। বিশেষ করে পাখির বাচ্চার বয়স যখন ২ থেকে ৩ মাস তখন থেকে যদি পাখিকে ভুট্টা খাওয়ানো শেখান, গম খাওয়ানো শেখান তাহলে কিন্তু আপনার পাখি পরবর্তীতে খুব হেলদি হবে এবং ডিম বাচ্চা খুব ভালো করবে। তো এই ভুট্টা ২ প্রকার আছে। একটা আছে নরম ভুট্টা, যেটা আপনার অতটা শক্ত হয়নি, এটা পাখিকে দিলে পাখি আস্ত খেতে পারে। আরেকটা আছে ভুট্টা ভাঙা, বাজারে কিনতে পাওয়া যায়। তবে ওটা খুব শক্ত, ওটাকে আপনার ১ দিন ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখার পরে তারপর প্রায় ১ ঘন্টার মতো সকালবেলা জাল দিয়ে সেদ্ধ করে তারপর একটু ছেঁচে এটা আপনার পাখিকে খেতে দিবেন। এটা খুবই ভালো একটা খাবার আপনার পাখির জন্য। এরপর যে খাবারগুলো আপনারা দিতে পারেন, বুটের ডাল, ছোলার ডাল, তারপরে মুগের ডাল, এগুলো আপনারা রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন, সকালবেলা সেদ্ধ করে পাখি খেতে দিবেন। তো এই খাবারগুলো খেলে পরে কিন্তু আপনার পাখির স্বাস্থ্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পাখি খুব ভালো ডিম বাচ্চা করবে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে ভালো তথ্য দিতে পারলাম কোন কোন খাবারগুলো পাখি খেয়ে থাকে। এগুলো আসলে আমাদের বাসায়ই থাকে, আমরা চাইলে কিন্তু এখান থেকে একটু একটু করে পাখিকে দিতে পারি চেষ্টা করলে। এবং যত আপনি পুষ্টিকর খাবার পাখি খাওয়াবেন প্রাকৃতিকভাবে, তত আপনার পাখি সুস্থ থাকবে, ভালো থাকবে, পাখিকে মেডিসিন কম ইউজ করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আবারও বলছি ভিউয়ার্স, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।